হ্যালো গাইস, সোশ্যাল ম্যান হিয়ার। তো আজকের ফার্স্ট নিউজ হচ্ছে আমাদের সবার প্রিয় নাফিস সেলিম ভাই এবং ইউটিউবার সালমান মুক্তাদিরকে নিয়ে। আপনারা সকলেই জানেন যে নাফিস সেলিম ভাইয়ের 2 সেন্ট পডকাস্ট বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি পডকাস্টের সিরিজ। সেই পডকাস্টেই গেস্ট হিসেবে কিছুদিন আগে সালমান মুক্তাদিরকে নিয়ে আসেন নাফিস সেলিম ভাই এবং তারা একটি পডকাস্ট শুরু করেন, যা তার ইউটিউব চ্যানেল 2 সেন্ট পডকাস্টে আপলোড করা হয়। নাফিস সেলিম ভাই তার ইউটিউব চ্যানেল 2 সেন্ট পডকাস্ট থেকে সালমান মুক্তাদির সাথে করা পডকাস্টটি রিমুভ করে দিয়েছেন। এই পডকাস্টটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে গতকাল। ইরফান সাদিক নামে এক জনপ্রিয় ইসলামী অ্যাক্টিভিস্ট তার ফেসবুক পেজ থেকে গতকাল নাফিস সেলিমের পডকাস্টের ছবিটি শেয়ার করে এবং লিখেন যে অশ্লীলতা প্রমোটকারীকে নাফিস সেলিম ভাই কেন তার পডকাস্টে আনলো, এই ধরনের একটি কথা। সেই পোস্টটি চোখে পড়ে নাফিস সেলিম ভাইয়ের। তিনি সেই পোস্টের কমেন্ট বক্সে লিখেন, সরি ভাইয়া, ইট হ্যাজ বিন রিমুভড, অর্থাৎ তিনি ভিডিওটি রিমুভ করে দিয়েছেন। নাফিস সেলিম ভাই তার ইউটিউব চ্যানেল 2 সেন্ট পডকাস্ট থেকে সালমান মুক্তাদির সাথে করা পডকাস্টটি রিমুভ করে দিয়েছেন। আপনারা এখন 2 সেন্ট পডকাস্টের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গেলে পডকাস্টটি আর দেখতে পাবেন না। এরপর ইরফান সাদিক ভাইও তার ফেসবুক পেজ থেকে পুনরায় নাফিস সেলিম ভাইয়ের কমেন্টটি স্ক্রিনশট দিয়ে লিখেন, সালমান মুক্তাদির সাথে পডকাস্ট ডিলিট করেছেন নাফিস সেলিম, আমিও আমার পোস্ট ডিলিট করলাম। এরপর সেই পোস্টে আবার নাফিস সেলিম ভাই কমেন্টও করেছেন, কিপ মি ইন ইউর প্রেয়ার ভাইয়া। নেক্সট নিউজ হচ্ছে সাইদ আব্দুল্লাহ ভাইকে নিয়ে। সাইদ আব্দুল্লাহ ভাইকে তো বর্তমানে আপনারা সকলেই চিনেন। রাফসানদির ছোট ভাইয়ের লোন ইস্যুটি সামনে আনা ব্যক্তি হচ্ছে সাইদ আব্দুল্লাহ ভাই। সাইদ আব্দুল্লাহ ভাই তার ফেসবুক পেজ থেকে রাফসানের ভিডিওর জবাবে যে ভিডিওটি আপলোড করে, সেই ভিডিওটি ফেসবুক থেকে 50 লাখেরও অধিক বার দেখা হয়েছে। তো আপনাদের মনে সহজেই প্রশ্ন রাখতে পারে যে সাইদ আব্দুল্লাহ ভাই ওই ভিডিও থেকে কত টাকা ইনকাম করলো। আমারও মনে একই ধরনের প্রশ্ন এসেছে। তো আমি এই নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করলাম। এই বিষয়টি সামনে এলো যে তিনি কত টাকা ইনকাম করলো ওই ভিডিও থেকে। রিসেন্টলি তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট করে, সেই পোস্টের কমেন্টে একজন লিখে যে আপনি রাফসানের ভিডিওর মাধ্যমে 68,000-এরও বেশি ফলোয়ার পেয়েছেন, এটা কি আপনার জন্য এনাফ নয়? সেই প্রশ্নের জবাবেই তিনি লিখেছেন, অনলাইন ইনফ্লুয়েন্সাররা আপনাদের ব্রেন এমনভাবে ওয়াশ করে ফেলে যে আপনারা দুনিয়ার সব হিসাব নিকাশ করেন কত হাজার অনলাইন ফলোয়ার আছে সেটা দেখে। শুনেন, এগুলো হয়তো আপনার বা ওইসব অনলাইন ইনফ্লুয়েন্সারের কাছে ম্যাটার করে, কিন্তু আমার কাছে এসব ফলোয়ার লিস্টে কতজন আছে না আছে তা ম্যাটার করে না মোটেই। আমার মনিটাইজেশন পারমিশনও আছে। ওই ভিডিওটা আপলোড করার আগে মনিটাইজেশন অন করে দিতে পারতাম, আমি কিন্তু সেটি করিনি। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার সবাই কিন্তু এই দ্রুত ফলো দিন, দ্রুত সাবস্ক্রাইব করুন এসব বলে না, এসব নিয়ে মাথা ব্যথা করে না। এগুলো যারা করে তাদের কাছে হয়তো এসব ফলোয়ার গুরুত্বপূর্ণ, আমার কাছে এগুলো গুরুত্বপূর্ণ কোনো ম্যাটার না। জীবনের উদ্দেশ্যকে এসব ফলোয়ার লিস্টের হিসাব নিকাশের গণ্ডিতে ভাবতে চান কেন আপনারা? ধন্যবাদ, ভালো থাকবেন। ওই কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে যে সাইদ আব্দুল্লাহ ভাই ওই ভিডিও থেকে কোনো প্রকার টাকা ইনকাম করেনি, কেননা তিনি মনিটাইজেশন অন করেননি ওই ভিডিওতে। তবুও যদি আপনারা জানতে চান যে সাইদ আব্দুল্লাহ ভাই ওই ভিডিও থেকে কত টাকা ইনকাম করতে পারতেন যদি তিনি মনিটাইজেশন অন করতেন, আমার মতে তিনি 1.5 থেকে 2 লক্ষ টাকার ইনকাম করতে পারতেন ওই ভিডিও থেকে, কেননা ওই ভিডিওটি 50 লক্ষেরও অধিক বার দেখা হয়েছে ফেসবুক থেকে। নেক্সট নিউজ হচ্ছে ঘরের বাজার.com-এর জামশেদ মজুমদারকে নিয়ে। জামশেদ মজুমদার গত শুক্রবার তার ঘরের বাজার ফেসবুক পেজ থেকে জানিয়েছেন যে তিনি একটি আইফোন 15 প্রো ম্যাক্স গিভঅ্যাওয়ে করবেন এবং কমেন্ট বক্স থেকে তিনি 10 জনকে নমিনেশন করে একটি লিস্ট প্রকাশ করবেন। কিন্তু ঘরের বাজার.com এই ধরনের কোনো লিস্টই এরপর থেকে অনেকে কমেন্ট করছেন যে ঘরের বাজার.com কোনো ধরনের আইফোন গিভঅ্যাওয়ে করবে না, তারা এটা মিথ্যা বলেছেন। এই নিয়ে ঘরের বাজার.com থেকে জামশেদ মজুমদার একটি ক্লারিফিকেশন ভিডিও আপলোড করেছেন। চলুন দেখে আসি ভিডিওতে তিনি কি বলেছেন এই আইফোন গিভঅ্যাওয়ে নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে। যদিও এটা আইফোন না, যে আইফোনটার আমরা জুমা ফ্রাইডে 17 মে আমরা গিভঅ্যাওয়ে লাইভটা করেছিলাম। সুবহানাল্লাহ, 2 লাখের বেশি কমেন্টস আসছে এবং আমার মনে হচ্ছে মোস্ট অফ দেম আর রিয়েল আনসার, মানে অধিকাংশই সঠিক অ্যান্সার। এখন আমরা একটা সফটওয়্যার গত পরশুই আমরা এটা কিনছি, যে কমেন্ট পিকার, যেটা ধরেন আপনারা যখন ধরেন 1.5 লাখ মানুষ বা 2 লাখ মানুষ যখন সঠিক অ্যান্সার করবে, তখন আমরা তো এটাকে কিভাবে নির্বাচন, আগেই বলেছি যে 2 বছরের মাধ্যমে মানে আমরা নমিনি বের করে আমরা আইফোনটা দেবো। তো গতকাল মানে শনিবার দিনের শুরুর অংশ থেকে ওই কমেন্ট পিক করতেছে। আমি কালকে সন্ধ্যায় খবর নিয়েছি, বলে যে 13,000 কমেন্ট পিক করছে। এখন পর্যন্ত প্রায় মোস্ট অফ দ্য কমেন্টস পিক করে ফেলছে মানে সঠিক অ্যান্সারের। তো এখানে আপনারা প্রায় 2 থেকে 2.5 লাখ মানুষ যারা কমেন্ট করছেন সঠিক অ্যান্সার, সবগুলো কমেন্ট পিকার সব সঠিক অ্যান্সারকে একসাথে নিয়ে আসতেছে সফটওয়্যার। কেমন অনেকে কোয়েশ্চেন করতেছেন যে গিভঅ্যাওয়ে মানে প্রাইস কখন হবে, সবগুলো কমেন্ট পিকারে পিক করে ফেলবে। ওখান থেকে র্যান্ডম 2 বছরের মাধ্যমে 10 জনকে আমরা নমিনি করবো। ওই 10 জনের মধ্যে আমরা যে স্পিনের মাধ্যমে একজনকে আইফোন আর বাকি 9 জনকে 9টা কোরবানি প্যাক বা ফ্যামিলি প্যাক ইনশাআল্লাহ। আমরা আশা করি আপনারা বিষয়টা আন্তরিকতার সাথে বুঝবেন। ওয়াল্লাহি এটা এত আমি যেটা বলেছি ঘটনা এইটাই, কেমন আর চিন্তা করবেন না, কোনো ম্যানিপুলেশন নাই এখানে ইনশাআল্লাহ।
নেক্সট নিউজ হচ্ছে রাফসানদের ছোট ভাইকে নিয়ে। আপনারা সকলে জানেন যে গত শুক্রবার রাফসানদের ছোট ভাইয়ের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্লুকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। বিতর্কটি সৃষ্টি হয় বিএসটি কুমিল্লার একটি ফেসবুক পেজ থেকে, যেখানে পোস্ট করা হয়েছিল রাফসানদের ছোট ভাইয়ের কুমিল্লার ওয়্যার হাউসকে 30,000 টাকা জরিমানা করেছে তারা অস্বাস্থ্যকর এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক প্রস্তুত ও বাজারজাত করায়। তা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, রাফসানদের ছোট ভাইয়ের কুমিল্লার ডিস্ট্রিবিউটরকে? রাফসানদের ছোট ভাইয়ের কুমিল্লার ডিস্ট্রিবিউটর হলো RS ফাহিম চৌধুরী। কি বিশ্বাস হচ্ছে না? চলুন দেখে আসি ভিডিওতে। বাই দ্য ওয়ে গাইস, একটা জিনিস, আমাদের ব্লুর কুমিল্লার ডিলার কিন্তু কেউ জানে না, কেউ মাত্র জানলো, বাট ও হচ্ছে আমাদের স্যার, যার জন্য আমরা ব্যবসা করতে পারি। স্যারকে খাওয়াইতেছি। রাফসানদের ছোট ভাইয়ের ব্লুকে নিয়ে বিতর্কের পরে ব্লু অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় এ নিয়ে সকলে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন। এরই জবাব দিয়েছে রাফসানদের ছোট ভাইয়ের কোম্পানি ব্লু তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তাদের প্রস্তুতকরণ এবং প্যাকেজিং এ একটি ভিডিও আপলোড করেছে। চলুন দেখে আসি ভিডিওটি।